হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ দুটো ঘটনা আছে। প্রথম ঘটনাটি একটি ক্যাব ড্রাইভারের সাথে ঘটে গেছে এবং দ্বিতীয় ঘটনাটি মৃত্যুর পরও প্রেমিকা ফিরে আসার ঘটনা। আজকের এপিসোডটা জমজমাট হতে চলেছে, কেউ মিস করবে না। আর কে কোথা থেকে শুনছো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর তোমরা চাইলে ঘটনা পাঠাতে পারো, তোমার নিজের সাথে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা অথবা তোমার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দাও। ভুতুরে গল্প 123@gmail.com অথবা ফেসবুকে ইনবক্সে ঘটনা পাঠিয়ে দাও অথবা হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠিয়ে দাও। আর সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। ভুতুরে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। দাদা, আমার নাম অরিন্দম। কলকাতায় প্রায় 6 বছর ধরে উবের ক্যাব চালাই। রাতের শিফটে কাজ করতে আমার আপত্তি ছিল না, কারণ তখন রাস্তায় জ্যাম কম থাকে আর ভাড়ার তুলনায় একটু বেশি পাওয়া যায়। অনেক অদ্ভুত যাত্রী দেখেছি, কেউ মাতাল, কেউ চুপচাপ, কেউ আবার পুরো রাস্তা জুড়ে ফোনে কথা বলে। কিন্তু 2023 সালের এক বর্ষার রাত আমার জীবনের সব বিশ্বাস বদলে দিয়েছিল। সেদিন রাত প্রায় 1:50। বৃষ্টি থেমেছে, কিন্তু রাস্তা ভিজে। আমি ভাবছিলাম আর একটি ট্রিপ নিয়ে বাড়ি ফিরব। ঠিক তখনই ফোনে একটি রাইড আসে। পিক আপ লোকেশন একটি পুরনো হাসপাতালের সামনে। সেখানে গিয়ে দেখি রাস্তায় আলো টিমটিম করছে। হাসপাতালের মূলত গেট বন্ধ, কিন্তু গেটের একটু দূরে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছেন। তার হাতে কোনো ব্যাগ নেই, মাথা নিচু। আমি গাড়ি থামাতেই তিনি ধীরে দরজা খুলে পেছনের সিটে বসলেন। কোথায় যাবেন ম্যাডাম? কোনো উত্তর নেই। আমি আবার জিজ্ঞেস করলাম। তিনি খুব আস্তে একটি গ্রামের নাম বললেন। জায়গাটি শহর থেকে অনেক দূরে। গাড়ি চলতে শুরু করলো। রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখি তিনি জানালার বাইরে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন, একবারও নড়ছেন না। প্রায় 20 মিনিট পরে হঠাৎ গাড়ির ভেতর অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। এসি বন্ধ ছিল, তবুও মনে হচ্ছিল বরফের বাতাস বইছে। আমি আয়নায় তাকিয়ে বললাম, ম্যাডাম, এসি তো বন্ধ, আপনার কি ঠান্ডা লাগছে? কোনো উত্তর এলো না। ঠিক তখনই ফোনের জিপিএস হঠাৎ বন্ধ হয়ে গেল। স্ক্রিন কালো, মোবাইলে নেটওয়ার্ক নেই, চারিদিকে শুধু অন্ধকার রাস্তা। এরপর পিছনে সিট থেকে খুব ধীরে একটি কণ্ঠস্বর ভেসে এলো, ড্রাইভার, আর একটু সামনে গেলেই আমাকে নামিয়ে দেবেন। আমি আয়নায় তাকালাম, কিন্তু পিছনের সিটে কেউ বসেছিল না। পিছনের সিট পুরো ফাঁকা। আমার হাত স্টিয়ারিংয়ে জমে গেছে। কয়েক সেকেন্ড আগেও যিনি বসেছিলেন তিনি যেন বাতাসে মিলিয়ে গেলেন। আমি তাড়াতাড়ি গাড়ি রাস্তার ধারে থামালাম। ভেতরে লাইট জ্বালিয়ে পুরো গাড়ি খুঁজতে দেখলাম, কেউ নেই। দরজা চারটেই ভেতর থেকে লক ছিল। যদি তিনি নেমেও যেতেন, দরজা খোলার শব্দ আমি নিশ্চয়ই শুনতাম। হঠাৎ মোবাইলের স্ক্রিন আবার জ্বলে উঠল। জিপিএস ফিরে এসেছে, কিন্তু এবার গন্তব্যের জায়গায় লেখা ট্রিপ ক্যান্সেল। আমি অবাক হয়ে অ্যাপের ট্রিপ হিস্টোরি খুললাম। শেষ ট্রিপের কোনো রেকর্ড নেই, যেন সেই বুকিং কখনো ছিলই না। ভয়কে সামলে গাড়ি ঘুরিয়ে শহরের দিকে ফিরছিলাম। ঠিক তখনই রাস্তার পাশে একটি ছোট্ট চায়ের দোকান চোখে পড়ল। রাত হলেও দোকানে কয়েকজন ট্রাক চালক বসেছিলেন। আমি গিয়ে এক কাপ চা দিতে বললাম।
দোকানদার আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আপনার শরীর খারাপ নাকি? মুখটা একেবারে ফ্যাকাশে। আমি পুরো ঘটনাটা বললাম। সবাই চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে এক বৃদ্ধ ট্রাক চালক ধীরে বললেন, আপনি কি সাদা শাড়ি পরা একজন মহিলাকে তুলেছিলেন? আমার বুক ধড়ফড় করতে লাগলো। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন এবং বলতে শুরু করলেন, এই রাস্তায় 5 বছর আগে ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। একটি অ্যাম্বুলেন্স আর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মহিলা মারা যান। অনেকেই বলে গভীর রাতে তিনি লিফট চান। কেউ গাড়িতে তুললে কিছু দূর যাওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যায় না। আমার গায়ের কাঁটা দিল। আমি বিশ্বাস করতে চাইছিলাম না। সকালে বাড়ি ফিরে গাড়ির ড্যাশ ক্যামের ফুটেজ দেখতে লাগলাম। ভিডিও শুরুতে স্পষ্ট দেখা গেল আমি হাসপাতালের সামনে গাড়ি থামিয়েছি, দরজাও খুলেছি, কিন্তু গাড়িতে কাউকে উঠতে দেখা যায়নি। ভিডিওতে আমি একাই বসে কারোর সঙ্গে কথা বলছি, আর ঠিক পিছনে সিটের মাঝখানে কয়েক সেকেন্ডের জন্য একটি সাদা ঝাপসা ছায়া ফুটে উঠল। তারপর ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে ড্যাশ ক্যামের মেমোরি কার্ড খুলে আবার চালালাম, কিন্তু সেই অংশের পরের সব ভিডিও নিজে থেকেই মুছে গেল। সেদিনের পর আমি আর কখনো রাত 2টোর পরে ওই রাস্তা দিয়ে ক্যাব চালাইনি। তবুও মাঝে মাঝে নতুন বুকিংয়ের নোটিফিকেশান এলে স্ক্রিনে এক ঝলক একটি নাম ভেসে ওঠে, প্যাসেঞ্জার ওয়েটিং। তো দাদা, এই ছিল আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। চলে যাচ্ছি আজকের পরের ঘটনায়। দাদা, আমার নাম সোহম, আমি ব্যারাকপুর থেকে বলছি। এই ঘটনাটি আমার অফিসের এক সহকর্মীর কাছ থেকে শুনেছিলাম। যেভাবে শুনেছি সেইভাবেই লিখে পাঠিয়েছি। শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে অতি পরিচিত এক স্টেশন ধামুয়া। ওই অঞ্চলের দুই তরুণ তরুণীর মধ্যে গড়ে উঠেছিল নিবিড় প্রেম। সেদিন কথা ছিল শিয়ালদহে তারা দেখা করবে, অনেকটা সময় একসঙ্গে কাটাবে। ছেলেটি অফিসের কাজে সকালেই শিয়ালদহ চলে গিয়েছিল। মেয়েটির যাওয়ার কথা ছিল ধামুয়া। দুপুর গড়াতেই শিয়ালদহ স্টেশনের সে নির্দিষ্ট পিলারের কাছে ছেলেটি দেখল তার প্রেমিকা দাঁড়িয়ে আছে। হালকা নীল রঙের শাড়ি, মুখে সেই চিরচেনা মিষ্টি হাসি। ছেলেটি একটু অভিমান করে বলল, এত দেরি করলে কেন? কখন থেকে দাঁড়িয়ে আছি? মেয়েটি মৃদু হেসে উত্তর দিল, আসতে একটু দেরি হয়ে গেল রে, ট্রেনটা লেট করলো যে। শুরু হলো তাদের একান্ত পথ চলা। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে গঙ্গার ঘাট হাত ধরে সারা ঘুরে বেড়ালো অনেকটা সময়। কিন্তু ছেলেটি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলো, মেয়েটি আজ বড় বেশি শান্ত। খুব একটা কথা বলছে না, শুধু মুগ্ধ হয়ে দেখছে তার চারপাশটা, যেন সব কিছু শেষবারের মতো চিনে নিতে চাইছে। সন্ধ্যা নামলে তারা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। ছেলেটি তার প্রেমিকার প্রিয় সব খাবার অর্ডার করলো, কিন্তু মেয়েটি একটি দানাও মুখে তুলল না। ছেলেটি হাজার অনুরোধ করলো, হাতে তুলে খাওয়াতে চাইল, কিন্তু মেয়েটির এক জেদ, আজ একদম খিদে নেই রে, তুই খা, আমি শুধু তোকে দেখি। অবাক হয়ে ছেলেটি ভাবল, যে মেয়ে খেতে এত ভালোবাসে আজ তার হলোটা কি? রাত বাড়লে তারা শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারগামী ডাউন ট্রেন ধরল। ট্রেনের সেই মৃদু আলোয় জানালার বাইরে অন্ধকার দেখতে দেখতে
তারা ধামুয়া স্টেশনে এসে নামলো। প্ল্যাটফর্মের নির্জনতায় মেয়েটি শুধু বলল, সাবধানে বাড়ি যাস, তোকে খুব ভালোবাসি রে। ছেলেটি হাসি মুখে বিদায় নিয়ে নিজের বাড়ির পথ ধরল। স্টেশনে তখন কানে আসছিল মানুষজনের জটলা আর উত্তেজনার স্বর। কি যেন একটা কাটা পড়েছে ডাউনে। ক্লান্ত ছেলেটি তখন ওসব ভাবেনি, ভেবেছিল স্টেশনের নিত্য নতুন দিনের কোনো দুর্ঘটনা। কিন্তু পরের কয়েকদিন মেয়েটির সঙ্গে আর যোগাযোগ করা গেল না। ফোন করলে বারবার সুইচ অফ আসছে। দুশ্চিন্তায় অস্থির হয়ে ছেলেটি একদিন সরাসরি মেয়েটির বাড়ি চলে যায়। সেখানে গিয়ে যা দেখল তার জন্য সে একদম প্রস্তুত ছিল না। সদর দরজায় টাঙানো সাদা রজনীগন্ধার মালা আর কান্নার রোলে আকাশ বাতাস বাড়ি। মেয়েটির বাবা পাথর হয়ে বসে আছেন। ছেলেটিকে দেখে ডুকরে কেঁদে উঠলেন তিনি। জানালো, ঠিক যেদিন তারা শিয়ালদাহ দেখা করেছিল সেদিন দুপুরেই ধামুয়া স্টেশনে ট্রেন ধরতে গিয়ে লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মেয়েটি মারা যায়। ছেলেটি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার সারা শরীর দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। তার মনে পড়ে গেল সেই বিকালে শিয়ালদহে মেয়েটির স্নিগ্ধ হাসি, সেই রেস্টুরেন্টে কিছু না খাওয়া, আর রাতে স্টেশনে দাঁড়িয়ে শেষ বিদায় জানানো। তার মানে সেদিন দুপুরে ধামুয়া স্টেশনে যার নিথর শরীর লাইন থেকে উদ্ধার হয়েছিল, সে শরীর ছাড়াই মেয়েটি গিয়েছিল শিয়ালদহে শুধুমাত্র ভালোবাসার টানে। এক বিদেহী আত্মা তার প্রেমিকের সঙ্গে দেখা করতে এসেছিল। আজও ধামুয়া স্টেশনের সে নির্জন প্ল্যাটফর্মে দাঁড়ালে ছেলেটি অনুভব করে সে নীল শাড়ি পরা মেয়েটির অস্বস্তি। মৃত্যু হয়তো শরীর কেড়ে নেয়, কিন্তু আত্মার সেই পবিত্র টান কি কোনোদিনও শেষ হয়? ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। কেমন লাগলো আজকের ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর সমস্ত কিছু লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে খুঁজে পাওয়া খুবই সহজ। মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার ঠিক রাত 10টার সময় ঘটনা আসবে। আর আমাদের ঘটনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা যদি ঘটনা পাঠাতে চান আমাদের কাছে, তাহলে আমাদের কাছে ঘটনা পাঠাতে পারেন। এখানে সবারই ঘটনা শোনানো হয়। আজকের মতো এই পর্যন্ত এপিসোড